নমস্কার, আমার নাম ডক্টর শান্তনু মুখার্জি। আজকে আলোচনা করা যাক আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট কি এবং কেন। আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট হয় দাঁতের রুটের মধ্যে। এবার রুট জিনিসটা কি, একটা দাঁতের দুটো পার্ট থাকে। মাড়ির ওপরের যে পোর্শনটা আমরা দেখতে পাই, যে অংশটা আমরা দেখতে পাই তাকে বলা হয় ক্রাউন, আর যে পোর্শনটা হাড়ের মধ্যে মাড়ির মধ্যে থাকে তাকে বলা হয় রুট। এবার হাড়ের মধ্যে মাড়ির মধ্যে যে পোর্শনটা থাকে সেই রুটের মধ্যে নার্ভ, ব্লাড ভেসেলস, যেটা শিরা, সবকিছু মিলিয়ে একটা কম্পোজিট অংশ থাকে, সেটাকে বলে পাল্প। এই পাল্পে যদি নর্মাল কথায় আমরা যেটাকে বলি পোকা লাগা, যদিও পোকা লাগা বলে কিছু হয় না, যদি গর্ত হয়, যদি সেখান থেকে ইনফেকশন হয়, তখন এই পাল্পে ইনফেকশন হয়। এই পাল্পে ইনফেকশন হলে প্রথমে দাঁতে ব্যথা করে। সেই ব্যথাকে আমরা ট্রিটমেন্ট না করলে সেখান থেকে ফোলে। এবার এই ব্যথা ফোলা এইগুলো কেন হয়? ভেতরে যে পাল্প জিনিসটা আছে সেই পাল্পে ইনফেকশন হয়। তো এই রুট ক্যানাল ট্রিটমেন্টে কি করা হয়? রুট ক্যানাল ট্রিটমেন্টে দাঁতের যে ক্রাউন, সেই ক্রাউন পোর্শন থেকে আমরা একটা ফুটো করি। সেই ফুটো করে আমাদের বিভিন্ন মেশিন থাকে। আগে হাতে করা হতো, এখন পুরোটাই মেশিনে করা হয়, রোটারি মেশিন বলে। সেই পাল্পটাকে আমরা বের করে নিই। সেই পাল্পটাকে বের করে আমরা নানা ধরনের লিকুইড ওষুধ দিয়ে প্রথমে পুরো জায়গাটাকে ডিসইনফেক্ট করি, স্টেরাইল করি, দিয়ে তার মধ্যে ওষুধ দিয়ে দিই। সেই ওষুধকে বলা হয় গাটা পারচা। দিয়ে ওষুধ দিয়ে সেটা আমরা ওপর থেকে ক্লোজ করে দিই। তাহলে কি হলো, একদম রুটটা, গোড়াটা যতটা রয়েছে এবং ক্রাউনের উপর পোর্শন অব্দি পুরো যে পাল্প পোর্শনটা, সেই পাল্প পোর্শনটাকে আমরা ওষুধ দিয়ে, মানে জিপি দিয়ে বা গাটা পারচা দিয়ে ক্লোজ করে দিই। তাহলে আর ওখানে ইনফেকশনের কোনো চান্স থাকে না। এর উপরে আমরা ফিলিং করে দাঁতটাকে আগের অবস্থায় নিয়ে আসি, এবং যদি মনে হয় যে দাঁতের ক্রাউন পোর্শন আগের মতো শক্ত নয়, তখন তাহলে তার উপরে আমরা ক্রাউন বসাতে বলি। এই ক্রাউনটা আর্টিফিশিয়াল ক্রাউন, এই ক্রাউনটা আমরা তৈরি করি। এই ক্রাউন আবার নানা ধরনের হতে পারে।